চাচি জান স্ট্রোক করে নাই, সে পিচ্চি চৌধুরী হাতে কট খেয়েছে। পিচ্চি চৌধুরী নাকি বড়দাকে বন্দি করেছে। আমার বড় চাচা মেয়ের সঙ্গে ভাগতে গিয়ে ধরা খেয়েছে কিনা জানি না, তবে ধরা খেয়েছে এটা জানি। বাহ, এখনো দেখি কথার খই ফুটছে। তুমি না বললে ফুটবে না বাবা। আরে মিয়া, এইটা হতেছে হারবাল ওষুধ, বল বর্ধক, শরীরের শক্তি যোগায়, মাথার বুদ্ধি বাড়ায়। চৌধুরী, আপনি আমার বড়দাকে হাত তুলেছেন। আপ্যায়নের কোনো ত্রুটি রাখি নাই। বড় চাচা যদি কোনো অন্যায় করে, আমাকে দায়িত্ব হতেছে সেটা গোপন রাখা। একদম ঠিক। শফিক মাস্টার কি জনে জনে এসব কথা বলে বেড়াচ্ছে। আমি আর হাঁটতে পারছি না রে। অল্প রাস্তা তো, হেঁটে যেতে পারবেন না? এখন ভ্যান কই পাবো? অসম্ভব, পারবো না। আপনাকে খাটিয়ে করে আনা উচিত ছিল। এই, তুই কি আমার মায়ের পেটের বাইরে? দুর্ভাগ্যটা তাই। আইটো দেখতে দিয়ে কোথাও ভ্যান পাস কিনা। চাচা যান, আপনি আমার কোলে ওঠেন, কোলে না উঠলে ঘাড়ে উঠতে পারেন। এই খারাপ দাদা, আমি তোর কোলে উঠবো কেন? ওরে মানে কেন, অসুবিধা কি? তোরা মহামূর্খের দল। আচ্ছা, একটু যা তাড়াতাড়ি দেখ পাস কিনা। চাচা যান, আমি একটু ভ্যান দেখতে চাই। ওরা কি আপনার মারছে? তাহলে কি কোলে তুলে আদর করেছে নাকি রে? আপনারা আমি বারবার বলছি ওইদিকে যাবেন না। আমার কথাটা যদি শুনতেন তাহলে। আমি প্রতিবাদের কবি। ওই যে চৌধুরী ওই ইন্স্যুরেন্সের ওই লোকটাকে অপমান করেছে বলে আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। আপনি কি করতে গিয়ে ধরা খাইছেন এটা তো মানুষ বুঝবো না। মানুষ বুঝবো যে আপনি ইভটিজিং করতে গিয়ে ধরা খাইছেন। আপনার এই ঘটনার কারণে আমাদের ফ্যামিলির উপরে কি আসবে এটা বুঝতে পারতেছেন? কি বললি? ইভটিজিং? হ্যাঁ, এতক্ষণে সারা গ্রাম জেনে গেছে। কি বললি? সারা গ্রাম জেনে ফেলেছে? তাহলে আবার নীলাও জেনে ফেলেছে। ও, এটা ওর কার নাম বললেন? আরে মার খেয়ে কি মাথা ওলাই গেছে নাকি আপনার? আরে কত দিক সামলাবো আমি? একদিকে ইলেকশনের চিন্তা, আরেকদিকে আবার আপনার এই সব। মা গেরু রে। চাচান, ভ্যান তো পাইনি। এখন আর কি করবি? আমি কি মার খাইছি? ওই যে মার খাইছে তারা যেভাবে পারিস নিয়ে আয়। আমি চললাম। কি আর করবো, ভালো করে ধর। আসেন আপনি। মানে কি মারলো রে। আপনাকে অনেক ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপী ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। এই শফি, কি তোমার শরীর খারাপ নাকি? জি আপা, ওরে আল্লাহ রে আল্লাহ রে আপা, শরীরের অবস্থা ভালো না আপা। শরীরের মধ্যে জ্বর, কাশি, মাথা ব্যথা, ঝিমঝিম ভাব, মানে একটা বিচিকিচ্ছির অবস্থা আপা। এত কথা বললে তো ভাই গলা ব্যথা করবে না আপা, কথা আর কোথায় বলি, ওই পড়ার সময় কলির একটু যা কথা বলি এই তো বলি, এছাড়া তো কোনো কথাই বলি না। আচ্ছা শোনো, তুমি কি বড় চাচার বিষয়টা শুনছো নাকি? জি আপা, শুনেছি,
তাকে নিয়ে তো এখন যত চিন্তা আপা আমার। চিন্তা করো, খুব ভালো কথা, কিন্তু এই চিন্তাটা মানুষের মধ্যে ছড়াইয়ে দিও না। আপা আপনাকে কি কেউ কিছু বলেছে আপা? না, কে কি বলবে? তবে শোনো, তোমার একটা কথা বলি, বড় চাচা এই পরিবারের একজন সম্মানীয় ব্যক্তি। আমাদের সবার উচিত সে যদি কোনো খারাপ কাজও করে তবুও তার পক্ষ নেয়। না না, তা তো অবশ্যই আপা, সেটা আমার মনে থাকবে আপা। আর কিছু বলবা? না আপা, তবে বলছিলাম যে ধরেন দুলা ভাই সে যদি একটা মেয়েকে কালকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, আপনি কি সেটা মেনে নিতে পারবেন আপা? মানেটা কি? না মানে তো খুব সহজ আপা, মানে ধরেন দুলা ভাই সে তো এই বাড়ির একটা সম্মানীয় লোক, মানে সে তো এই বাড়িরই লোক। এখন সে যদি একটা মনে করেন অনৈতিক কাজ করে ফেলে, মানে সম্মান আমাদের নষ্ট হয়ে যাবে না সবার? তার সম্মান রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? তোমার দুলা ভাইয়ের কি এমন কোনো মতলব আছে? না সেটা ওরকম করে বলতেছি না, থাকলে থাকতেও পারে। কেন, আমি তো আপনাকে ওনার ব্যাপারে বলেছিলাম না আগে। তাহলে কি বুঝাইতে চাইতেছো? তোমার দুলা ভাই তার কুকীর্তিরে ঢাকার জন্য বড় চাচার কুকীর্তিরে প্রশ্রয় দিতেছে? এই তো একদম খাপে খাপ আলিয়ার ভাব, আপনি তো খাপে খাপ মিলাই দিচ্ছেন আপা একদম। আপনার বুদ্ধির তারিফ না করে পারতেছি না আপা। আপনার মাথায় কি, আপনার মাথায় এত বুদ্ধি আপা? আপনি তো একটা মাথা না, মনে হচ্ছে একটা মগজের খুলি। বুঝছি, এবার বুঝছি। ঠিক আছে আপা, বোঝার জন্য ধন্যবাদ আপা। শোনো শফিক, ভুলটা ভাই আমার। খারাপ কাজ যেই করুক তারে প্রশ্রয় দিতে নাই। আমার কথা ভাই তোমার শুনতে হবে না। তুমি যেই পথে হাঁটতেছো সেই পথেই হাঁটো। চাচা যান, আপনার কি খুব লেগেছে? শোন, আমার নামে নাকি ইফটিজিং হুলিয়া বেরিয়েছে। জি চাচা, কথা একদম সত্যি। কি পরিতাপ, কি পরিতাপের বিষয় রে। বাড়ি যা, তুই বড় চাচা, তুই যা, পরে তোর সাথে কথা বলবো। বড়দা, আপনি এটা কি করলেন? আরে আমি কি করেছি? যা কিছু করার হয়তো চৌধুরী করেছে। তোরা শুধু আমার দোষটাই দেখলি, চৌধুরীর দোষ দেখবি না। তার দোষ দেখে আর কি হবে বড়দা, সে তো আপনাকে বাটে পেয়েছে। না 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 না, তোরা ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। এই প্রেম ও প্রতিবাদের কবিকে যারা এইভাবে নির্দয়ভাবে অত্যাচার করে, তারা ফুলও ছিঁড়তে পারে, তাদের আমি ছাড়বো না। তারা খুনি, তারা খুনি। এই খুনিদের আমি বিচার চাই। তুই এক কাজ কর। কি কাজ বলেন? কাজটা হচ্ছে তুই বেশ কিছু ব্যানার, ফেস্টুন এগুলো লিখে সারা গ্রামে তুই টাঙিয়ে দে, আর ওই নীলাদের বাড়ির সামনে কয়েকটা লাগিয়ে দে, বুঝলি? সাথে নীলার কলেজে যাওয়ার পথেও। বড়দা, আপনার কি মাথাটা খারাপ হয়েছে? তাই কি কেন বাবা রে, কি বললি, কি বললি তুই? না কিছু না, কি আর বলবো, বললাম যে আপনি রেস্ট নেন, পরে আপনার সাথে কথা বলবো না। ফাজিল কোথাকার, খালি আর কি মারে। মা, এটা কিন্তু আমরা মেনে নিবার পারবো না। কি? এই যে বড় চাচা, তার কাছ থেকে আমরা কি শিখলাম? উনি যতই বয়স হোক, সারাদিন যতই কবিতা লেখুক, কবি কবি ভাব নিয়ে থাকুক, উনি আসলে একজন ইফটিজার। এইরকম একজন ইফটিজারের পক্ষে তো আমরা থাকতে পারি না। আমরা ওনাকে বয়কট করলাম। তুই এই কথা করার জন্য এসেছিস? হ্যাঁ। কথা শেষ? হ্যাঁ। যা এখন। যাবো মানে? তুমি কোনো অ্যাকশন নিবা না? না, নেব না। মা, তুমি যদি কোনো অ্যাকশন না নাও, আমরা কইলাম এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা যা। মা, তুমি কি মনে করছো আমরা হাবাতের দল? হ্যাঁ,
আমরা এমনি এমনি তোমার বাড়িতে পড়ে থাকি? তা কিন্তু না মা। আমি যদি এখন তোমার জামাইরে বলি, সে এক্ষুনি তোমাদের বাড়ি ছাইরা আমার এই বাড়িতে নিয়ে চলে যাইবো। কথাটা মনে রাখো। অনেক উদ্ধার করছিস, এখন যা। মনে রাখো মা, একটা অন্যায়ের প্রশ্রয় দিতে গিয়া তুমি তোমার বড় মেয়ে আর তার জামাইরে চিরদিনের মতো হারাইলা। এই যে শোনো, আমরা আর এই বাড়িতে থাকবো না। এই বাড়ি থাকবো কে? আমরা আমাদের নিজের বাড়ি থাকবো, তার আগে বিজনেসটা শুরু করি। আরে এত কথা বলার দরকার নাই, আমরা আজই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এটাই হলো আসল কথা। তোমার কি হয়েছিল কিটি? আমার আবার কি হবে? চোখের সামনে যে এত বড় একটা অন্যায় হচ্ছে, সবাই তা মেনে নিচ্ছে, আমি তো সেটা মেনে নিতে পারি না। আর সেই প্রতিবাদে আমি এবং আমরা দুজনেই এই বাড়ি ছেড়ে চলে যাব, ঠিক আছে? অন্যায়টা কি হয়েছে সেটা কবা তো। অন্যায়টা কি মানে তুমি জানো না? জানি তো, তারপরে যদি একটু ধরায় দাও। বড় চাচার ইফটিজিং এর বিষয়টা, সেটার ব্যাপারে তোমাকে আমি কলাম, ফ্যামিলির প্রেস্টিজের বিষয় চিন্তা করে। দেখো তোমার ফ্যামিলি এই অপরাধের প্রশ্রয় দিলে দেখা যাবে আগামীকাল তুমিও এমন একটা কাণ্ড ঘটায় আসছো। আমি বেঁচে থাকতে এই অপরাধ আমি হতে দিতে পারি না। ওই যে হইল, ব্রেন ওয়াশ করলাম, একটা ফল হলো তো উল্টাটা। তুমি কি বিড়বিড় করতেছো? না মানে কইলাম এইসব বিষয় তোমাকে কি ডাকি কয়েছে? আমাকে বলবে মানে? এই আমি নিজে কিছু বুঝি না? তুমি তো সবসময় একটু বেশি বেশি বুঝো। তুমি আবার কি বিড়বিড় করতেছো? না মানে কইলাম যে এখন যদি রওনা দেই তো যাতে যাতে তো রাত হয়ে যাবি, তার সে কাল সকালবেলা রওনা দেই। তাও কথা, ঠিক আছে, আমরা কিন্তু কালকেই রওনা দেব, ঠিক আছে? আর এক মুহূর্তও কিন্তু এই বাড়িতে আমি থাকবো না। তোমার বাড়ি যতই ভাঙা হোক, আমি কোনো রকম হাউ খাউ কোনো কিছুই করবো না। ওই ভাঙা চাল দিয়ে আমি চাঁদের আলো দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো শোনা। তার আগে কত তোমাকে এই ব্রেন ওয়াশের থেরাপিটা কিটা দিল? আর কেউ আমারে কোনো থেরাপি দেয় নাই। তবে শফিক ঠিক কথাই বলছে, বিষয়টা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। অপরাধী যেই হোক, যে কোনো দলের বা যে পরিবারেরই হোক না কেন, তার শাস্তি হতেই হবে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর সেটা আমি এখন থেকেই করছি। দাদা, ও বৌমা, আপনার এখন কি অবস্থা? মনে হচ্ছে আরো 7 দিন বিশ্রাম সজ্জায় কাটাতে হবে। জি? এর বলো না, উঠে দাঁড়াবার শক্তিটাও পাচ্ছি না, বুঝলে? আমি আপনার একটা কথা করতে চাই। একটা কেন, 10টা বলো। সবাই আমাকে ভুল বুঝেছে, কিন্তু আমার বিশ্বাস তুমি অন্তত সেটা বুঝবা না। না না দাদা, আপনার আমি ভুল বুঝতেছি না। আর ভুল না বুঝলেও এই কথাটা বলা খুবই প্রয়োজন। বলো বৌমা, তুমি নির্ভয়ে বলো। কথা দেন আপনি আমার কথাটা রাখবেন। কথাটা না শুনে কিভাবে তোমাকে কথা দিই বলো তো? না, আপনাকে কথা দিতেই হবে। এখন তুমি যদি বলো আমাকে কবিতা লেখা ছেড়ে দিতে, আমি কি তা পারবো বৌমা? কবিতায় তো আমার জীবন। না না, কবিতা লেখা সাইডা দিতে বলবো না। তাহলে আপনারে ওই মায়াগো সামনে গিয়া কবিতা শোনানোটা বাদ দিতে হইব। বৌমা, বৌমা, এটা তুমি কি বললে? দাদা, আপনার বয়স বিবেচনা করে কইতেছি, আপনি যে সব মেয়েদের সামনে কবিতা শোনান, তারা আপনার ভাস্তির বয়সী। তারা আড়ালে আবডালে গিয়ে আপনারা নিয়ে হাসি তামাশা করে। এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, তুমি যা বললে আমি মানলাম, কিন্তু আমার মনটাকে কি করে মানাবো বৌমা? এই বিষয়ে একটা কবিতা লিখা আপনি আপনার মনকে বুঝান, দেখবেন আপনার মন বুঝা যাইব। কি বলে গেল এসব উল্টো পাল্টা কথা? আমি কবিতা শোনাতে পারবো না। ভাতিজির মতো বয়সের মেয়েদের কবিতা শোনালে কি হবে? এরা কি যে বোঝে, আমাকে কিছু বুঝি না। আমারে আমার আরে খবর কিছু শুনছিস? কোন খবর?
খবর তো রোজ ডজন ডজন ঘটে। আরে খান সাহেবের বড় ভাইয়ের ঘটনা। কবি চাচা? সে তো চৌধুরীর ছোট বোনের সঙ্গে টাঙ্কি মারতে গিয়ে ধরা খাইছে। ও আল্লাহ, তারপর? তারপর আর কি, চৌধুরী তো আর আমার মতো খান সাহেবের অনুরাগী না, ধরে আচ্ছা মতো দিয়েছে ধুলাই। সর্বনাশ। সর্বনাশ বলছিস কেন? আমি তো বলি ভালোই হয়েছে। এটা কবির ভাব ধরেছিল, ও তো একটা মহা টাউট। এসব টাউটদের এরকমভাবেই টাইট দিতে হয়। তবে যাই কো আব্বা, কবি চাচা কিন্তু কবিতা লেখে 1 নম্বর। আরে 1 নাম্বার কি 14 নাম্বার তুই বুঝলি কেমনে? এই তুই কবিতার কি বুঝিস? তুমি মামলা মোকদ্দমার যা বুঝো আমিও তাই বুঝি। বুঝছি। কি? তুই বড় হয়ে গেছিস। নাও তরকারি দিমো। বর্দারে বুঝাই আসছি। আর বুঝাইলাম কি, সর্বনাশ যা হওয়ার তা তো হয়ে গেছে। আপনার আবার কি হলো? কি আর হবে, গ্রামের লোক সব জেনে গেছে যে আমার বড়দা পিচ্ছি চৌধুরী ছোট বন্ধু টাঙ্কি মারতে গিয়ে ধরা খেয়ে মার খাইছে। কি বেজ্জতির কথা, চিন্তা করে একবার। কয়দিন পর সবাই ভুলে যায়। বলবে না বলবে না, ভালো কথা মানুষ সহজে ভুলে যায়, কিন্তু খারাপ কথা মরার আগ পর্যন্ত মনে রাখে। চৌধুরী কেমন মানুষ গ্রামের মানুষ জানে না নাকি? সবাই জানে ডাকাইতের বংশ। আর বড়দা হলো কবি মানুষ, ভাবুক প্রকৃতির। তারে বাগে পাইয়া মারধর করছে, ভুয়া অভিযোগ দিছে। আপনি বরং এক কাজ করেন, ওদের বিরুদ্ধে আপনি অভিযোগ করেন। এই কথা তুমি বলতেছো? কেন ভুল বললাম? না, ভুল বলো নাই, কিন্তু আমি তো দেখতেছি তোমার মাথায় অনেক বুদ্ধি। আমি তো এতদিন জানতাম যে তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি বেশি নাই, এখন তো দেখতেছি মেলাই বুদ্ধি। আমি বুঝতে পারছি এত বুদ্ধি কেমনে হইলো। রাত্রে যখন বালিশে ঘুমাই আমি, আমার মাথা থেকে বুদ্ধিগুলো বাইরে হয়ে হাইটা হাইটা তোমার মাথায় গিয়ে ঢুকে। আম্মা, আম্মা। কে? ফজলু নাকি? ভেতরে আসো। আপনি একটু এদিকে আসেন, জরুরি কথা আছে। ঠিক আছে, আসতেছি। কি ব্যাপার ফজলু? আম্মা, বড় চাচার ঘটনা তো আমাকে একটা বিকাপের মধ্যে ফেলাই দিছে। ওইটা তো ভুল বুঝাবুঝি, আমাদের পরিবারে একটা কালো দাগ দেওয়ার ষড়যন্ত্র। আম্মা, আমি তো সেটাই বুঝি, কিন্তু আপনার মেয়ে তো আপনি চিনেন, সে তো সেটা বুঝতে চাইছে না। তার কথা হলো বড় চাচার কুকীর্তির জন্য সেই বাড়ি ছেড়ে চলে যাবে। চলে যেতে চাইলে চলে যাবে, এটা একটা কথা বলেন আম্মা। আমরা যদি বাড়ি ছেড়ে চলে যাই, মানুষ কি বুঝবি? এখানে বোঝাবুঝির কি আছে? অনেক কিছু আছে আম্মা। আপনি আপনার মেয়ে চেনেন না। আপনার মেয়ে হতেছে এই গ্রামের BBC বাংলা। সে যখন এই গ্রাম ছেড়ে চলে যাবি, তখন যাক সামনে পাবি তাকে কবি বড় চাচার কুকীর্তির কথা। তখন কি হবি? বড় চাচার ফুলের মতো পবিত্র চরিত্র চক্রান্তের বেড়াজালে পড়ে অপবিত্র হয়ে যাবি। তোমার কথা যুক্তি আছে। এটা আপনি ঠিক কথা কইছেন আম্মা। আমার শত্রুরাও কয় আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক, আমার কথার যুক্তি আছে। এই কথার যুক্তি বেচে আমি করে ক্রিমে খাবার পারবো বাকি জীবন। ঠিক আছে, আমি মলিকে বলবো। তাড়াতাড়ি করেন আম্মা, মলি কিন্তু যাবার জন্য তৈরি হয়ে গেছে। কইতে যদি দেরি করেন তাহলে পরে কিন্তু কবার টাইম পাবেন না। আমি দেরি করব না, তুমি চিন্তা করো না। আম্মা, এটা আপনি ভুল করলেন। আমি তো নিজেকে নিয়ে কোনো চিন্তা করি না, আমি চিন্তা করি আব্বাকে নিয়ে। আব্বা এত টাকা খরচা করে নির্বাচনে খাড়া হয়েছেন, এখন যদি বড় চাচার কুকীর্তির কথা সবাই জেনে যায় তাহলে পরে কি হবে? আব্বার ব্যালট বাক্সে একটা ভোট পড়বি। বুঝতে পারতেছি। শুক্রিয়া আম্মা, আমি তালি পারে যাই। আর আম্মা একটা কথা, আমি যে আপনাকে বুঝাই গেছি এটা কিন্তু মলিক কবেন না। আচ্ছা, আমি কব না, তুমি যাও। জি। কি ব্যাপার? ওই মলির ব্যাপার। বলি কি হয়েছে? আরে আপনার মেয়ে তো যা পায় তা নিয়ে হল্লা বাঁধিয়ে দেয়। সে বর্দার ব্যাপারটা নিয়ে হল্লা বাঁধাই দিচ্ছে। বর্দার ঘটনা নিয়ে কি করছে? ওসব আপনারা জানতে হইব না, আমি সামলাই নিব। তুমি সামলাতে পারবা? এতদিন যখন সামলাতে পারছি, এবারও পার। আসলে সত্য কথা বলতে কি জানো রোকেয়া, কি?
তুমি আসো বলেই কিন্তু আমি ইলেকশনে দাঁড়াতে সাহস পাইতেছি। প্রথমত তুমি আমার সাপোর্ট করো নাই, এখন কেন সাপোর্ট করতেছো? এখন করি না, কিন্তু আপনার এই বিষয়ে তো আগ্রহ দেখা একটু সাপোর্ট করি। আর যখন দাঁড়াইছেন মনে হয় ইলেকশনে পাশ না করলে আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে যাইব। চৌধুরী সাহেব, একটা কথা না বললেই নয়, আপনি যদি অনুমতি করেন তাইলে বলতাম। বলোই না। কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করেন না। অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো